তোর চাচি নাবিলার মাথায় তেল দিয়ে দিচ্ছে, একটু পর আমিও দিব। এসব গ্রামের সস্তা তেল মাথায় দিলে মাথার চুলগুলো নষ্ট হয়ে যাবে। নাবিলা, তুমি এসব গ্রামের সস্তা তেল কেন দিচ্ছ? চাচিমা বললো তাই। চাচিমা বললে তোমার দিতে হবে? এই রাশেদ, খবরদার বৌমারে দমকায় কথা কবি না কইলাম। বৌমা অনেক লক্ষ্মী একটা মাইয়া। বৌমার মাথায় তেল দিয়ে দিলে চুল মোটেই নষ্ট হইব না, বরং বৌমা আরাম পাইব। বৌমার মাথাটা গরম ঠান্ডা হইব। আয়ো মা, মাথাটা ঠান্ডা করে দিই। আম্বিয়া, তুমি একটা কাজ করো তো, এই রাশেদের মাথাও তেল দিয়ে দাও। ওর মাথাটা না সব সময় গরম থাকে। ঠিকই কইছেন ভাবি। রাশেদ যে ছোটবেলায় কত যে তেল দিয়ে দিছি, সারাটা শরীরে তেল মাইখা ডইলা দিতাম, বুঝছো? তখন রাশেদ বাবাজি খালি খিলখিল খিলখিল করে আসতো। এখন তো বড় হইয়া রাশেদ বাবাজি সব কিছু ভুললা গেছে গা, চাষির এই ভুললা গেছে গা। রাশেদ বাবাজি আসো, বসো, তেল দিয়ে দিই তোমার মাথায়, আসো। আমার মাথায় তেল দিতে হবে না, তেল আপনার মাথায় দেন। আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা আছে। নাবিলা, তুমি এটা কার শাড়ি পরেছো? চাচিমার শাড়ি। চাচিমা বললো শাড়িটা পরতে। আমাকে সুন্দর লাগছে না? এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বিশ্রী লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? যাও, শাড়িটা পাল্টে আসো, যাও। রাশেদ, তুই এটা কি কথা বললি? হ্যাঁ, তোর চাচির শাড়িটা কম দামি হইতে পারে, কিন্তু এই শাড়ির মধ্যে যে মায়া, আদর, ভালোবাসা, এগুলো তো অনেক দামি রে বাবা। এগুলো তুই কই পাবি? তোর চাচিকে এই কথাটা বলাতে ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা আমাকে বোঝাতে আসবে না, আমি খুব ভালো করে বুঝি। উনি গ্রামের মহিলা তো, আমার বউ গ্রামে বেড়াতে এসছে, উনি আমার বউকে গ্রামের মহিলাদের মতো বানাতে যাচ্ছে। এটা আমার একদম পছন্দ না। আম্বিয়া, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে বলছি না, ওর মাথাটা সবসময় একটু গরম থাকে। কি সব আবুল তাবল বলে, আমাদেরকেও বলে, আমরা কিছু মনে করি না। তুমি কষ্ট পেও না বোন। দাও আমার বিল দে। আসো তো, আসো। তোমার হাতের তে এ আরাম আমার থেকে কে জানো বলে তো তা। ভাবি গো, আপনি অনেক ভালো মানুষ। তুমিও অনেক ভালো মানুষ আম্বিয়া। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।